আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের অঙ্কের যে সিলেবাস রয়েছে, তোমাদের সিলেবাসে যে মোট 26টি অধ্যায় রয়েছে তার অন্তর্ভুক্ত বীজগণিতের যে অধ্যায়গুলি রয়েছে সেইগুলি আমি তোমাদের প্রথমে বলে দেবো এবং তারপরে মাধ্যমিক 2017 থেকে 2025 অবধি তোমাদের বীজগণিতের যে অঙ্কগুলি এসেছিল সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যদি বোঝো লিখে নিতে পারো, স্ক্রিনশটও তুলে নিতে পারো, কারণ তোমরা যত অঙ্কই প্র্যাকটিস করো না কেন, এগুলো যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন, এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের আসবে। সেজন্য তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই অঙ্কগুলো অতি অবশ্যই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে। আমি তোমাদের এই দীর্ঘ যে 8 বছরের প্রশ্নপত্র, তার যে বীজগণিতের যে অঙ্ক সেগুলো আজ আমি দিচ্ছি। এর আগে আমি তোমাদের রাশিবিজ্ঞানে দিয়ে দিয়েছি এবং এইভাবে আমি পরের ভিডিওগুলিতে তোমাদের জ্যামিতি, পরিমিতি, পাটিগণিত প্রতিটিরই আমি অঙ্ক দিয়ে দেবো, কারণ একসঙ্গে পুরো প্রশ্ন দিতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। তাছাড়া তোমরা একবার ডেসক্রিপশান বক্সটা দেখে নিও, সেখানে কিন্তু আমার 7 বছরে অর্থাৎ 2024 অবধি কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। এছাড়া আমার চ্যানেলে গেলেও তোমরা প্রশ্নপত্র পাবে, যদি তোমরা চাও সম্পূর্ণ প্রশ্নপত্র একসঙ্গে দেখবে সেটাও তোমরা দেখতে পারো। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের অঙ্কের সিলেবাসে বীজগণিতের অধ্যায় কোনগুলি। তোমাদের বীজগণিতের মোট 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত, নবম অধ্যায় দ্বিঘাত করণী এবং 13 নম্বর অধ্যায় ভেদ। এই 4টি অধ্যায় তোমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। তোমাদের বীজগণিতের পাঠ থেকে যে অঙ্ক আসবে এই 4টি অধ্যায়ের মধ্যে থেকেই আসবে। এবার এসো আমরা বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝে নিই কোনগুলি এসেছিল। আমরা মাধ্যমিক 2025-এর অঙ্কের প্রশ্নপত্র দিয়ে শুরু করছি। প্রথমে আমাদের 1-এর দাগে থাকবে এমসিকিউ। সেই এমসিকিউতে আমাদের যে অঙ্কটি বীজগণিত থেকে এসেছিল সেটি হলো A:2 সমান B:5 হলে এ বি এর কত পার্সেন্টের সঙ্গে সমান হবে, এবং এখানে 4টি অপশান রয়েছে। এই প্রশ্নটি এসেছিল তোমাদের এমসিকিউ থেকে। শূন্যস্থান পূরণ করো। সেখানে তোমাদের বীজগণিতের যে অঙ্কটি এসেছিল সেটি হলো 5-এর যে অঙ্ক সেটি এসেছিল তোমাদের বীজগণিত থেকে। যদি এক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 - √3 = y × 4 + √3 = 1 হয়, তাহলে x² + y² এর মান হবে বলে ড্যাশ। এইটি শূন্যস্থান পূরণে এসেছিল মাধ্যমিক 2025-এ। এবং সত্য বা মিথ্যা লেখতে তোমাদের বীজগণিতের যে অঙ্কটি এসেছিল সেইটি হলো তোমাদের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কে এর মান হবে 12, এবং এখান থেকে কে এর মান দিয়ে তোমাদের সত্য বা মিথ্যা লেখো এসেছিল। এবার এসো আমরা দেখে নিই 4-এর দাগে আমাদের প্রশ্নমান 2 মার্কসের যে প্রশ্নগুলি আমাদের বীজগণিত থেকে এসেছিল। মাধ্যমিক 2025-এ তোমাদের 9 এবং 10 এই 2টি অঙ্ক এসেছিল তোমাদের বীজগণিত থেকে, এবং তোমাদের বীজগণিত থেকে মোট প্রশ্নমান 2 মার্কসে 2টি অঙ্ক থাকবে। তোমরা অঙ্কগুলো দেখে নাও, যদি বোঝো স্ক্রিনশটও তুলে নিতে পারো। এবার এসো আমরা দেখে নিই আমাদের বড় প্রশ্ন কোনগুলি এসেছিল আমাদের বীজগণিত থেকে। তোমাদের বীজগণিতের যে দাগ নম্বর থেকে প্রশ্ন থাকবে সেটি হলো বড় প্রশ্নে 6-এর দাগে, 7-এর দাগে এবং 8-এর দাগের প্রশ্ন। এই 3টি দাগ নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে বীজগণিত থেকে। এখানে আমাদের 6-এর দাগেতে 2টি অঙ্ক থাকবে তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেখান থেকে, এবং 2টি তোমাদের প্রথম অধ্যায় থেকেই থাকবে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, তাতে রয়েছে তোমাদের 3 মার্কস। এবং 2025-এ অঙ্ক 2টি তোমরা দেখে নাও। 7-এর দাগে তোমাদের 2টি অঙ্ক থাকবে। একটি থাকবে তোমাদের 13 নম্বর অধ্যায় ভেদ থেকে, এবং দ্বিতীয় অঙ্কটি থাকবে 9 নম্বর অধ্যায় দ্বিঘাত করণী থেকে। এবং এই 2টি অঙ্কের মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও রয়েছে আমাদের 3 মার্কস। এরপরে 8-এর দাগেও আমাদের বীজগণিত থেকেই প্রশ্ন থাকবে। এখানে 2টি অঙ্কই থাকবে তোমাদের পঞ্চম অধ্যায়
অনুপাত ও সমানুপাত থেকে এবং 2টি অঙ্কের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখানেও রয়েছে আমাদের 3 মার্কস, অর্থাৎ আমাদের বড় প্রশ্নতে আমাদের থাকছে মোট 9 নম্বর, 9 মার্কস রয়েছে। এটা আসবে আমাদের বীজগণিত থেকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাদের 6 দাগে প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে, একটি সাধারণত প্রতি বছর সমাধান এসে থাকে, এবং আরেকটি থাকবে তোমাদের ভেদ এবং দ্বিঘাতকরণের মধ্যে। এখানে আমাদের অথবা থাকবে, যে কোনো একটি করতে হবে, এবং 8 দাগে থাকবে অনুপাত সমানুপাত থেকে। তোমার দুটোই অনুপাত সমানুপাতে থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। মাধ্যমিক 2025-এ যে অঙ্কগুলি এসেছিল সেগুলি তোমরা দেখলে। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2024-এর অঙ্কগুলি। তোমরা দেখছো মাধ্যমিক 2024 অঙ্কের প্রশ্নপত্র। প্রথমে আমরা দেখে নেব আমাদের বীজগণিত থেকে যে অঙ্কটি এসেছিল। এখানে আমাদের প্রথম অধ্যায় থেকে 2-এর যে প্রশ্নটি ছিল সেইটি হলো এমসিকিউটি আমাদের বীজগণিত থেকে। এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের আসবে। আমি তোমাদের যে 8 বছরের প্রশ্নপত্র দেখাচ্ছি, এই ধরনের অঙ্ক তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। শূন্যস্থান পূরণে আমাদের মাধ্যমিক 2024 এই অঙ্কটি এসেছিল। পি এর মান কত হলে p-3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। p ইকুয়াল টু 3 হলো অ্যান্সার। মাধ্যমিক 2024-এ সত্য বা মিথ্যা লেখতে আমাদের 2-এর দাগে এই প্রশ্নটি এসেছিল, বীজগণিতের এই প্রশ্নটি এসেছিল। এ ভ্যারিস বি, বি ভ্যারিস 1/c এবং সি ভ্যারিস ডি হয়, তবে এ ভ্যারিস 1/d হবে এবং ইহা সত্য। 4-এর দাগে প্রশ্নমান 2 মার্কসের এই 3 এবং 4 এই দুইটি অঙ্ক এসেছিল বীজগণিত থেকে। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2024-এ আমাদের বড় অঙ্ক কোনগুলো এসেছিল। 6-এর দাগের অঙ্ক দুটি দেখে নাও। 7-এর দাগের অঙ্ক দুটি আমি মাধ্যমিক 2025-এ যেভাবে বললাম সেইভাবেই থাকবে। আমাদের 6-এর দাগে অঙ্ক থাকবে প্রথম অধ্যায় থেকে, 7-এর দাগের অঙ্ক একটি থাকবে দ্বিঘাতকরণী এবং একটি ভেদ থেকে, এবং 8-এর দাগে 2টি অঙ্কই থাকবে অনুপাত ও সমানুপাত থেকে। তোমরা অঙ্কগুলো দেখে নাও, যদি বোঝো লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2023-এ অঙ্কের প্রশ্নপত্রে আমাদের বীজগণিত থেকে কোন অঙ্কগুলি এসেছিল। প্রথমে এমসিকিউ এর অঙ্কটি দেখে নাও এবং এখানে উত্তরগুলি সঠিক। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো, সেখানে এই 2-এর অঙ্কটি এসেছিল। 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো, সেখানে আমাদের এই 4-এর অঙ্কটি এসেছিল। এবার এসো আমরা দেখে নিই 4-এর দাগে প্রশ্নমান 2 মার্কসে আমাদের বীজগণিতে যে অঙ্কটি এসেছিল। 2টি অঙ্ক আসবে। 3-এর দাগের অঙ্কটি এসেছিল বীজগণিত থেকে, কে এর মান নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রথম অধ্যায়তে রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো। এবং আরেকটি 2 মার্কসের এসেছিল এই 4-এর দাগের অঙ্কটি। এবার এসো মাধ্যমিক 2023-এ আমাদের বড় প্রশ্ন যেগুলি এসেছিল। 6-এর দাগের অঙ্ক দুটি দেখে নাও। 7-এর দাগের অঙ্ক দুটি দেখে নাও। প্রতিটি 3 মার্কসের, যে কোনো একটি করে করতে হবে, এবং 8-এর দাগের অঙ্ক দুটি। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2022-এ আমাদের বীজগণিত থেকে যে অঙ্কগুলি এসেছিল। 2022-এ আমাদের এমসিকিউতে এই অঙ্কটি এসেছিল 3-এর দাগে। ইহা উত্তরটি ঠিক, তোমরা দেখে নাও। 2-এর দাগে এসেছিল 7√11 একটি ড্যাশ সংখ্যা অমূলত সংখ্যা। এবং সত্য বা মিথ্যা লেখতে এখানে 3 এবং 4-এর এই 2টি প্রশ্ন এসেছিল। মাধ্যমিক 2022-এ রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়েছিল, সেজন্য এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা। ওদের শেষের দিকের অধ্যায়গুলি হয়নি, সেজন্য ওদের একটি অধ্যায় থেকে বেশি করে, অর্থাৎ বীজগণিতের এখানে তোমাদের কিন্তু একটি অঙ্কই থাকবে।
এরপরে এসো আমরা দেখে নিই আমাদের 4-এর দাগে প্রশ্নমান 2 মার্কসের যে অঙ্ক দুটি এসেছিল, 4 এবং 5-এর এই দুইটি অঙ্ক এসেছিল। এবার এসো আমরা দেখে নিই 6-এর দাগে যে অঙ্ক এসেছিল। এখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা, তোমরা শুধু অঙ্কগুলি দেখে নাও। 7-এর দাগের অঙ্ক, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এই ধরনের অঙ্কই তোমাদের আসবে। এবং 8-এর দাগের অঙ্ক, 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2020-র অঙ্কের প্রশ্নপত্র। আমাদের 1-এর দাগে এমসিকিউতে এই অঙ্কটি এসেছিল, বীজ দ্বয়ের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে এই অঙ্কটি এসেছিল এবং 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখতে এই অঙ্কটি এসেছিল, ইহা মিথ্যা। 4-এর দাগে প্রশ্নমান 2 মার্কসের এই অঙ্ক দুটি এসেছিল। মাধ্যমিক 2020-তে 6-এর দাগে আমাদের প্রথম অধ্যায় থেকে এই দুইটি অঙ্ক এসেছিল। 7-এর দাগে এই দুইটি অঙ্ক এবং 8-এর দাগে এই দুইটি অঙ্ক। আমি মাধ্যমিক 2025-এ যেভাবে তোমাদের প্রশ্নের ধরন বলেছি সেইভাবেই কিন্তু আসবে। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2019-এর বীজগণিতের অঙ্কগুলি। আমাদের এমসিকিউতে এই অঙ্কটি এসেছিল, শূন্যস্থান পূরণ করতে এসেছিল 2টি দ্বিঘাত করণী, যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী অনুবন্ধী করণী। 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখতে আমাদের 2-এর দাগের এই অঙ্কটি যৌগিক অনুপাত 1:1 ইহা এসেছিল এবং ইহা সত্য। এর প্রতিটি সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে, সেখানে গিয়ে তোমরা যদি দেখো তাহলে কিন্তু পাবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি এর সমাধান সহ যে ভিডিও রয়েছে তার লিংক তোমাদের দিয়ে দেব। আমাদের 4-এর দাগে যে বড় প্রশ্ন থাকে, আমাদের 2 মার্কসের যে অঙ্ক, সেখানে আমাদের 3 এবং 4-এর দাগে দেখে নাও এই দুইটি অঙ্ক আমাদের বীজগণিত থেকে এসেছিল। এরপরে আমরা দেখে নেব আমাদের 6-এর দাগে যে অঙ্ক দুটি এসেছে, 7-এর দাগের অঙ্ক এবং 8-এর দাগের দুইটি অঙ্ক। তোমরা দেখলে মাধ্যমিক 2019-এর প্রশ্নপত্র। এবার এসো আমরা মাধ্যমিক 2018-তে বীজগণিতে যে অঙ্কগুলি এসেছিল সেগুলো আমরা দেখে নিই। আমাদের এমসিকিউতে এই অঙ্কটি এসেছিল, শূন্যস্থান পূরণে আমাদের 2-এর এই অঙ্কটি এসেছিল যে a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটিতে a এর মান ড্যাশ এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে উত্তর হবে 2। সত্য বা মিথ্যা লেখতে আমাদের 2-এর দাগের এই অঙ্কটি এসেছিল, ইহা সত্য। মাধ্যমিক 2018-তে আমাদের বীজগণিতের এই দুইটি অঙ্ক এসেছিল, 3 এবং 4-এর দাগের অঙ্ক। 6-এর দাগে আমাদের সমাধান করো এইটি এসেছিল এবং এই অঙ্কটি সমীকরণ গঠন করে সমাধান করো এই অঙ্কটি এসেছিল। 7-এর দাগের অঙ্ক দুটি দেখে নাও। এই অঙ্কগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতেই হবে, টেস্ট পরীক্ষার আগেই আমাদের প্র্যাকটিস করে নিলে খুবই ভালো হয়। এবং 8-এর দাগের অঙ্ক। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2017-তে আমাদের বীজগণিতের যে অঙ্কগুলি এসেছিল। আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে দিচ্ছি, কারণ তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেটি শুরু হয়েছিল মাধ্যমিক 2017 থেকে। আমাদের এমসিকিউতে এই 2-এর দাগের এই অঙ্কটি এসেছিল, এরও সমাধান সহ আমার ভিডিও রয়েছে।
যদি তোমাদের লিঙ্ক পেতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি সমাধান সহ ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেব। শূন্যস্থান পূরণে এসেছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ নট ইজুকাল টু 0, দীঘার সমীকরণে বি স্কোয়ার ইজুকাল টু 4ac হলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে, ইহা সমান হবে। এরপরে দেখে নাও সত্য বা মিথ্যা লেখতে আমাদের যে অঙ্কটি এসেছিল 2 দাগের এই অঙ্কটি এসেছিল এবং ইহা মিথ্যা। 4 দাগেতে আমাদের 2 মার্কসের বীজগণিত থেকে এই 2টি অঙ্ক এসেছিল 3 এবং 4 দাগে, তোমরা দেখে নাও। মাধ্যমিক 2017-তে আমাদের বীজগণিতে 6 দাগে এই 2টি অঙ্ক এসেছিল। 7 দাগেতে এই 2টি অঙ্ক এসেছিল। একটি অঙ্ক থাকবে ভেদ থেকে এবং আরেকটি অঙ্ক থাকবে দ্বিঘাত করণী থেকে। যে কোনো একটি করতে হবে, তাতে রয়েছে তোমাদের 3 মার্কস। এবং 8 দাগেতে 2টি অঙ্ক থাকবে অনুপাত ও সমানুপাত থেকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, এখানেও রয়েছে আমাদের 3 মার্কস। আমাদের বড় প্রশ্নতে থাকছে 9 মার্কস। 6 দাগেতে 3, 7 দাগে 3 এবং 8 দাগে 3। আজ আমি তোমাদের মাধ্যমিক 2025 থেকে 2017 অবধি বীজগণিতের অঙ্কগুলি দিয়ে দিলাম। এর আগে আমি রাশিবিজ্ঞান দিয়েছি। এইভাবে কিন্তু আমি তোমাদের পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি প্রত্যেকটি দিয়ে দেবো। শুধু তাই নয়, আমি তোমাদের ইতিহাসের 8 মার্কসেরও দিয়ে দিয়েছি। এইভাবে প্রতিটির আলাদাভাবে দেবো এবং 8 বছরের যে প্রশ্নপত্র সেগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে রেডি করতেই হবে, কারণ এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং এগুলোই তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সাজেশান। যদি ভিডিওটি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো।